পরিশ্রম করে আসতেন শাফি রহমতুল্লাহ আলাইহি। রাত্রে মার আয়সা পাও টিপতে টিপতে তেল লাগাইতে লাগাইতে মাকে ঘুম পড়াইতেন, ঘুম পড়াইতেন। মাঝে মাঝে জোশে আয়সা খুশিতে মার খেদমত করতে পারতেছি, পায়ের তালু উঠায় চুমা দিতেন। মা কাইপা উঠতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। বলছে কে তোমার পায়ের তালুতে চুমা দিল? দেখলাম আমার পায়ের তালুতে চুমা দিলা। তুমি বলতেছো কে বললো? বলছে মা আমি তোমার পায়ের তালুতে চুমা দিই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিয়েছি। তুমি পায়ের তালু দেখতে পারো, আমি তো জান্নাত দেখতেছিলাম, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছিলাম। বাইজিদ বুস্তামির কাহিনী আছে না, শোনেন নাই? সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালামের বন্ধু কসাই সকালে মার সেবা করে দোকানে আসতেন, বাড়িতে যখন ফিরতেন আগে মার সেবা করতেন, তারপরে নিজের বাড়িতে যাইতেন। মতবার সেবা করতেন। বৃদ্ধা মা হাত উঠাইতেন আর বলতেন আল্লাহ আমার বন্ধু আমার ছেলেকে তুমি মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম স্বচক্ষে দেখা নিজের কানে শুইনা আয়সা বর্ণনা দিচ্ছেন যে আমি দেখতে গেছিলাম যে ও কি আমল করে, যে দেখি কিচ্ছু না, মার সেবা করে সকাল বিকাল। আর যখনই সেবা শেষ হয় মা জানি হাত উঠে কি বলে, খুন খুনে বৃদ্ধা মা। মুসা আলাইহিস সালাম বসতেছিলেন না, মা জানি কি বলতেছিল হাত উঠায়। তো জিজ্ঞাসা করছে কসাইকে, তুমি সেবা করার পরে মা জানি হাত উঠায় কি বললো? আরে দূর রাখেন তো মিয়া, পাগল মা। যখনই সেবা করি তখনই হাত উঠায় বলে আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম বলতেছে মা পাগল না, তুই পাগল, তোর মার দোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে। আমি মুসা আমি দেখতে আসছিলাম আল্লাহ রাসূল জান্নাতে গেছেন। হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আওয়াজ শুনতেছিলেন। আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, জিবরিল হারিসকে তো দুনিয়ায় রেখা চলে আসলাম, এই রাত্রেই তো আসলাম, এখনো তো রাত্র, হারিস এখানে আসলো কি করে? বলছে আপনি আজকে শুনলেন, আমরা তো ডেইলি হারিসের কোরআন শুনি, রাত্র না, হারিস তাহাজ্জুদে কোরআন পড়তেছে, আমরা জান্নাতে বসে ডেইলি শুনি, আজকেও শুনতেছি, আপনিও শুনেন। বলে হারিস এত বড় মর্যাদা পাইল কি করে? মার সেবা করে আর কিছু না। দেখি যুবকদের দিলে লাগে কিনা, মা বাবার ব্যাপারে লাগে কিনা। ওয়াইস করনির নাম শুনছেন? হ্যাঁ, ওয়াইস করনি এর জীবনী বলতে গেলে এই রাত্র যথেষ্ট হবে না, কিন্তু একটা শুনাইতেছি আমি। যখন উনি জান্নাতের গেটে পৌঁছবেন তো সবাইকে আল্লাহ ঢুকতে দিবে, কিন্তু অবেশকে দাঁড় করায় দিবে। অবেশকে বলবে অবেশ তুমি দাঁড়াও, ঢুকো না। উনাকে অফ করে দিবে তো উনার কলিজা শুকায় যাবে। চলে তো আসলাম পুস্তেরা পার হইয়া বিলকুল গেটে, আমাকে থামায় দিল কেন? আল্লাহ বলবে অবেশ দুজকের দিকে ঘোরো, কলিজা আরো শুকায় যাবে। যখন দুজকের দিকে ঘুরবেন তো আল্লাহ বলবেন অবেশ আজকে মার সেবার বদলা আমি তোমাকে দিতে চাই, জান্নাত এবং জাহান্নামী সবার সামনে সবাইকে দেখায়া দিতে চাই। আজকে তুমি যাও দুজকে 4 আঙ্গুল উপরে আঙ্গুলে ইশারা করবে, ওকে আমি দুজক থেকে বাহির করে জান্নাতে দিব। অবেশ ইশারা করতে থাকবে। আল্লাহ রাসূল বলছে আরবের এক গোত্রে যত লোক ছিল সমপরিমাণ লোককে অবেশের ইশারায় আল্লাহ জান্নাতে দিবেন। আজকে তো যুবক মা বাবার গলায় পড়া দিয়ে টাকা নেয়। জিজ্ঞাসা করেন এদেরকে, মা বাবার কদর তো করে না। তো যেটা বলতেছিলাম সফলতার কথা তো কোরআনে লেখা আছে। এই ছোট জীবনটা পর্যন্ত এই দুনিয়ার জীবনে যদি সফলতা চায় প্রথমে এটাই নেই। আসলে দুনিয়ার জীবনের সফলতাকে সফলতা বলে না। যদি সফলতা বলতো তাইলে কবির এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না যে নদীর এপার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। বুঝা গেল দুনিয়ার সফলতা স্থায়ী না, হাত বদল হয়। কি
কি হাত বদল হয়, যেটা হাত বদল হয় ওটাকে সফলতা বলে না। সফলতা তো ওটাকে বলে যেটাকে হাত বদল হয় না। তারপরও মাইনা নিলাম, এই ছোট জীবনটায় সবাই সফল হতে চায়। মা বোনরাও চায় সফল হব, পুরুষও চায় সফল হব, যুবকও চায় সফল হব, বৃদ্ধ চায় সফল হব। সবাই সফলতার স্বপ্ন দেখে আমি সফল হব। কিন্তু একটা প্রশ্ন, আমার অস্তিত্ব দাতা তো আমি না। আমার অস্তিত্ব দাতা কেউ, কোন মানুষ তো আমার অস্তিত্ব দাতা না। আমার অস্তিত্ব দাতা কে? ভালো মতে বলেন। আমাদের অস্তিত্ব দাতা তো আল্লাহ, ঠিক না? সত্য তো? শুধু অস্তিত্ব তো দেন নাই, অস্তিত্ব তো দেন নাই। শুধু অস্তিত্ব যদি দিতেন তাহলে তো যতটুক মারপেটের থেকে আসছিল অতটুকুই থাকতেন, এটা আর বড় হতো না। কেন অস্তিত্ব দিয়ে ছেড়ে দিতেন? অস্তিত্ব দিয়ে তো ছাড়েন নাই, অস্তিত্ব দিছেন, আবার আমাদেরকে সাজাইছেন। সাজাইতে 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 যুবককে যৌবনে আইনা দাঁড় করায় দিছেন, পুরুষকে পুরুষত্বের জায়গায় দাঁড় করায় দিছেন, নারীকে নারীত্বের জায়গায় দাঁড় করায় দিছেন, রূপসীকে রূপের জায়গায় দাঁড় করায় দিছেন, প্রত্যেক ব্যক্তিকে একটা স্তরে আইনা দাঁড় করায় দিছেন। শুধু অস্তিত্ব তো দেন নাই, সাজাইছেন। আবার শুধু সাজায়ও ছেড়ে দেন নাই, 24 ঘন্টা কিন্তু সুরক্ষাও করেন। হ্যাঁ, হাদিস এটাই বলে, আযকুরুকা ওয়ালাউ তানসানি। ও মানুষ, তোমাকে 24 ঘন্টা আমি আল্লাহ সুরক্ষিত করি। যদিও তুমি 24 ঘন্টার ভিতরে এমনও লোক পাওয়া যাবে এখানে 24 বার আল্লাহ বলে না। 24 বার কি বলে না? 24 ঘন্টায় 24 বার আল্লাহ বলে না। 2400 বাদ দিলাম, এইখানে তো 200 বার আল্লাহ বলে এরকম লোক নাই। কয়জন আছে যে ডেলি 200 বার তসবিহ নিয়া আল্লাহ 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 বলে? মা বোনদের স্টেজে, মা বোনদের প্যান্ডেলে জিজ্ঞাসা করলো পাওয়া যাবে না, জানি না পাওয়া যাবে কিনা যে 200 বার ডেলি আল্লাহ বলে। কিন্তু 24 ঘন্টা সুরক্ষা কে করে? 24 ঘন্টা সুরক্ষা তো আল্লাহ করেন, রক্ষণাবেক্ষণ তো আল্লাহ করেন। 24 ঘন্টা লালন পালন তো আল্লাহ করেন। 24 ঘন্টাই তো আল্লাহ নুন খাই। সজাগ থাকলেও আল্লাহরটা খাই, ঘুমন্ত থাকলেও আল্লাহরটা খাই না। ঘুমন্ত অবস্থায় আল্লাহ নুন খান না? হ্যাঁ, বলবেন না ঘুমাই তো থাকি, খাই কোত্থেকে? ঘুমের সময় অক্সিজেন নেন না? ঘুমের সময় তো অক্সিজেন আরো বেশি নেন, এই জন্য দেখবেন শ্বাস দ্রুত ছাড়ে। দ্রুত ঘুমের সময় তো অক্সিজেন বেশি নেয়, অক্সিজেন শরীরের বেশি দরকার হয়, এই জন্য দেখবেন শ্বাস তাড়াতাড়ি ছাড়তেছে, তাড়াতাড়ি নিতেছে। অনেকে দেখবেন শ্বাস নিতে যায় নাক পর্যন্ত টানতেছে, কেননা দ্রুত নিতে যায় নাকে আওয়াজ করতেছে, এত দ্রুত নিতেছে। তো ঘুমের ভিতরে তো অক্সিজেন নেই না, নেই না, ওটাও তো আল্লাহর নেয়ামত, ঠিক না? হ্যাঁ, যদি বন্ধ করে দিতেন কি হতো? কি সকালে কে উঠাইতো? কে উঠতো? কেউ উঠতো না, কেউ উঠাইতে পারতো না। তো 24 ঘন্টা আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন। আসল জায়গায় আসি, সফলতা তো চাই, কিন্তু এত দামি বিবেক দিলেন, সৃষ্টির ভিতরে কাউকে দিলেন না। এমন দামি বুদ্ধি দিলেন যে সৃষ্টির ভিতরে আর কাউকে ছোঁয়া পর্যন্ত দিলেন না। দিলেন তো দূরের কথা, দেন নাই এটা তো দূরের কথা, ছোঁয়া পর্যন্ত দেন নাই। ছোঁয়া, এরকম ছোঁয়ায়ও দেন নাই। মানুষকে যে বুদ্ধি দিছে, যদি বুদ্ধি না দিত 2500 তো বুঝানোর দরকার নেই, ঠিক না? হ্যাঁ, যেই গলিতে যাবেন ওই গলিতে তো মেশিন আর মেশিন, ঠিক না?
যদি বুদ্ধি না দিতেন তো এই মেশিন গুলো বানাইলো কি করে? কে বানাইছে? মানুষই বানাইছে, ঠিক না? কি দিয়া? বুদ্ধি দিয়া। কি দিয়া? এই বুদ্ধিটা কে দিছে? ব্রেন বাদ দেন না, ইংরেজি বাদ দেন, বাংলা বলেন। কি দিয়া? বুদ্ধি দিয়া। কে বানাইছে? আবার আল্লাহ। মানুষ বানাইছে, বুদ্ধি কে দিছে? বুদ্ধি দিছে আল্লাহ, বানাইছে কে? তাহলে বুঝা গেল মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেয় না। যদি দিতেন তাহলে মেশিন বানাইলো কি করে? এটার ভিতরে কিছু আছে, অটো আছে, অটোমেটিক চলে। কিছু এমনও আছে কম্পিউটারে সেট করে দেয়, ও বানাইতে থাকে। সুতা শেষ তো অফ হয়, এর আগে অফ হয় না, চলতেছে। এই বুদ্ধিকে দিল কাকে দিল? তাহলে মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই, মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই। মানুষের যে বিবেক, এরকম বিবেক আল্লাহ কাউকে দেন নাই। মানুষকে যে বিদ্যা দিলেন, এই বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই। মানুষকে যে বিদ্যা দিছেন, সমস্ত সৃষ্টিকে আল্লাহ বিদ্যা দিছেন, নাইলে বাবুই পাখি এরকম বাসা বানায় কি করে? মৌমাছি এরকম মধু আহরণ করে এরকম ভাবে আমাদের জন্য জমায় কি করে? দিছেন। কিন্তু বড় সীমিত, বড় এটা বলতে পারেন এক অক্ষরের বিদ্যা দিছেন। কি? যতটুক দিছেন অতটুকুই, আর বেশি আর একটু। কিন্তু মানুষকে না, মানুষকে এরকম বিদ্যা দিছেন, আর দিবেন না কেন? সমগ্র সৃষ্টিকে দিছেন। কি মনে হয় বুঝাইতে পারি না কি করছেন? আর আমাদেরকে শিখাইছেন। দেওয়াটা বড় না শিখানোটা বড়? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আর রহমান আল্লামাল কুরআন। মানুষকে আল্লাহ শিখাইছেন। যতদিন বেঁচে থাকবে অতদিন শিখাইতেই থাকবেন, নাইলে প্রবাদ বাক্য কেন হইতো যে শিক্ষার কোনো বয়স নাই? সত্য তো? হ্যাঁ, কিন্তু আমরা তো বলি আমাদের বয়স আছে, ঠিক না? শিক্ষারও রাগ হয়ে যাবে বলবো? অনেকেই তো কোরআন পড়তে জানি না, ঠিক না? বয়স হয়ে গেল তো হয়ে গেল, তাতে কি আসে যায়? কালকে লজ্জিত হওয়ার চেয়ে তো একজনের সামনে লজ্জিত হওয়া অনেক ছোট, ঠিক না? কালকে সমগ্র মানব জাতির সামনে লজ্জিত হওয়ার চেয়ে আজকে যদি এক হুজুরের সামনে আপনি লজ্জিত হইলেন যে আপনি পড়তে জানেন না, উচ্চারণ করতে জানেন না, আর হুজুরের কাছে যদি উচ্চারণ করতে পড়তে ঠিক করতে আপনি যদি ঠিক নাও হইলো, তাহলে বুখারী শরীফের এই হাদিস তো সত্য, মান ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাতাআতাউ বিহি ফালাহু আজরান। যে কোরআন শিখতে থাকলো কিন্তু শিখতে পারে না, জবান মোটা হয়ে যাওয়ার কারণে আটকায়া পড়তেছে, ধাক্কায়া পড়তেছে। গাড়ি আছে না, স্টার্ট না হলে কি করে? ধাক্কায়া চালায়, ধাক্কায়া চলতেছে। আল্লাহ তো বলে তাকে আমি ডাবল সওয়াব দিব। আর যদি মারা গেল মাম্মাতা ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা, এটাও বলতে পারেন মাম্মাতা ওয়া হুয়া ইয়াকরাউল কুরআনা। কুরআন তো আরো বড় জিনিস। আল্লাহর কালাম পড়তে শিখতে যদি মরা গেল, হায় শহীদের মালা যে মিলবে এতে কোনো সন্দেহ নেই। শাহাদতের মালা মিলবে। বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা, তার মাঝে আর নবীদের মাঝে এক দরজার পার্থক্য হবে, এক সিঁড়ির পার্থক্য। সে নিচের সিঁড়িতে, নবীরা দ্বিতীয় সিঁড়িতে, বা সে নিচের তালায়, নবীরা দ্বিতীয় তালায়, বা সে নিচের স্তরে, নবীরা দ্বিতীয় স্তরে। জিজ্ঞাসা করেন হাদিস আছে না নাই? কিন্তু আমরা তো লজ্জা করি। কবি তো প্রবাদ বাক্য যিনি মনীষী তো বললেন, পড়ার কোনো বয়স, শিক্ষার কোনো বয়স নাই। আপনাকে সারাদিন দিতে হবে না,
আপনি সারা দিনে 2 মিনিট দিলেও এই ফজিলত পাবেন, 2 ঘন্টা দিলেও যেটা পাবেন, 2 মিনিট দিলেও এটা পাবেন, 1 মিনিট দিলেও এটা পাবেন, 1 অক্ষরও যদি ডেলি পড়েন তো ওটা পাবেন, 1 আয়াতও যদি পড়েন তো ওটা পাবেন। কথা যেটা বুঝাইতেছিলাম, কথার ভিতরে কথা আসলো, ভালো মতে বোঝেন। কাজে দিবে। কোরআন পড়তে পারি না, আচ্ছা পড়তেও পারি না, শিখতেও পারি না, বাদ দিলাম দুটাই। এখানে তো একজনও নাই যারা পড়তে পারে না। ডেলি সকালে কোরআনটাকে নিবে, কাগজটা দেখিস, ডেলি সকালে কোরআনটাকে নিবে, সকালে একবার, বিকালে একবার, উজুর সাথে কোরআনটাকে নিয়ে একবার বুকে রাখবে, একটা চুমা দিবে, একটু চোখে লাগাবে, একটু মাথায় রেখা দিয়া বলবে আল্লাহ। পড়তেও তো পারি না, শিখতেও মন চায় না, কিন্তু মোহাব্বত তো করতে পারি, এটাও তো করি না। করেন এটা? মা বোনদেরকে জিজ্ঞাসা করেন, এটাও তো করে না। এমন কোন মুসলমান ঘর আছে যে ঘরে কোরআন রাখা নাই? কব্বে কাবার কসম, যেটা আমি বললাম, এরকম মোহাব্বত যদি কোরআনকে কেউ করতে পারে, কোরআন তাকে জান্নাতে নিয়ে ছাড়বে, এর আগে ছাড়বে না। কোরআন এর আগে জান্নাতে, আমি প্রমাণ দিতেছি। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহির কাহিনী যদি না হইতো তাহলে মনে হয় আমি বলতাম না, কেউ বললে বলতে পারতো। কেননা সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। তরিকায়ে পীরদের 4 তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4 তরিকা সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি থেকে আসছে। উনি বলেন স্বপ্নে আমাকে দেখানো হলো যে অমুক গ্রামে অমুকের জানাজা পড়াইতে হবে। আমি চললাম ভাবতে ভাবতে যে আমাকে জানাজার পড়ানোর কথা বলা হলো। লোকটা এমন কি নেক আমল করতেন, গ্রামে জিজ্ঞাসা করলেন তার আমল কি ছিল, সবার মুখে একই কথা ছিল, আমাদের মতো সাধারণ মানুষই ছিল, বৈশিষ্ট্য অন্য কোনো বৈশিষ্ট্য ছিল না। ভাবলাম গ্রামের মানুষের কাছ থেকে পাবো না, দেখি বাড়িতে যা পাই কিনা। বাড়িতে যখন জিজ্ঞাসা করলেন, বাড়ির মানুষগুলোও বলল আমাদের মতোই সাধারণ ছিলেন, কোনো আলাদা বৈশিষ্ট্য ছিল না। তো ভাবলেন বাড়ির মানুষের কাছেও পাওয়া যাবে না, অনেক গোপন জিনিস স্ত্রীর কাছে পাওয়া যায়। কেননা স্বামী স্ত্রী, একজনের কোনো অঙ্গ আরেকজনের কাছে লুকায়িত থাকে না, বিদায় গোপন তথ্যটা হয়তো স্ত্রীর কাছে পাওয়া যাবে। কোনো মাধ্যমে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তোমার স্বামীর আমল কি ছিল? তো বললেন তেমন কোনো আমল ছিল না, কিন্তু একটা আমল ছিল। বলে সেটা কি? বলে কোরআন পড়তে জানতো না। কোরআন পড়তে জানতো না, কিন্তু সকালে একবার কোরআন নিত আর পৃষ্ঠা উল্টাইতো আর চোখ দিয়া পানি ঝরতো আর মুখ দিয়া চিৎকার দিত, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। আবার বিকালে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলতেছিলেন, এত উঁচু মর্তবায় উঠার কারণ হলো কোরআন। আপনি পড়তে জানেন না, শিখতে জানেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আফসোস তো আমার জাতিকে নিয়ে আমার এইখানে, আমার জাতিকে নিয়ে আমার আফসোস এইখানে যে জাতি তো কোরআনকে মহব্বতও করতে চায় না। যদি মহব্বত করত, সকালে একবার নিয়ে যদি একটা চুমা দিয়া মহব্বত প্রকাশ করা, মহব্বতকে প্রকাশ করা যদি রেখা দিত, আবার বিকালে যদি নিয়ে একটা চুমা দিত, মা বোনরাও যদি করতো, ওরা দেখেন না 1 মাস আপনার ভিতরেই কিছু একটা অনুভূতি হবে। দ্বিতীয় আরেকটা জিনিস বুঝাইতে চাইতেছি, হায় 2500-এর হাসপাতালে যায় আর ডাক্তারের কাছে তো যায় ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিতে পারে, দেন না? বসে থাকেন না? 2500-এ না বসে থাকেন, নিজের এলাকা একটা দাপট আছে না, সিরিয়াল ছাড়াই ঢুকে গেলেন, মানলাম, কিন্তু ঢাকা শহরে তো যে বসে থাকেন,
ওটা তো আর আপনার এলাকা না, ঠিক না? 2,500 নাইলে আপনার এলাকা মানলাম, আপনার দাপট আছে, সিরিয়াল ছাড়াই ডাক্তার সাহেব এখানে ঢুকে গেলেন, কিন্তু টাকা তো সিরিয়াল দেন না, দেন না? ভিজিটও তো দেন, ঠিক না? সিরিয়াল আগায় আনার জন্য চুপে যে সিরিয়াল লেখে ওর হাতের মধ্যে তো কিছু দেন না, দেন না? হ্যাঁ, যদি রোগ সারার জন্য এত কিছু করতে পারেন শুধু ডাক্তার দেখানোর জন্য, তাহলে কোরআনে তো শেফা ছিল। জিজ্ঞাসা করেন কোরআনে শেফা আছে না নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআনে তো শেফা ছিল। পরীক্ষা তো করে দেখতে পারতেন, বুকের ভিতরে চাইপা দইরা যে মালিক মোহাব্বত কিন্তু করতেছি। ডাক্তারের কাছে আর সিরিয়াল দিতে মনে চায় না, 2 ঘন্টা বসতে মনে চায় না। শুনছি কোরআনে নাকি শেফা আছে। আমি তো তোরই বান্দা, কোরআন তো আমাদের জন্যই নাযিল করছেন। নাইলে আপনার ভাষাই বলেন, আমার মতো না গুছায় না বলতে পারলে, যেরকম ভাঙ্গা ভাষায় পারেন ওরকমই বলেন যে আল্লাহ কোরআনের শেফাটা আমার ভিতরে ঢুকায় দেন। পরীক্ষা তো করে দেখতে পারতাম, যে কোরআনের শেফা আমার ভিতরে আসে কি আসে না। এটাও তো করি না। যাক, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে সফল তো হতে চাই, যে আল্লাহ অস্তিত্ব দিল, 24 ঘন্টা সুরক্ষা করেন, রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন, যে আল্লাহ আমাদের সাথে লোকচুরি খেলেন, গুনাহ করি কাউকে জানতে দেন না। মানুষের কমই গুনাহ মানুষের সামনে প্রকাশ হয়, খুব কমই প্রকাশ হয়। চারিত্রিক গুনাহ এরকমও আছে যুবকদের। হায় যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, একমত হবে কিনা তোমরা আমার সাথে জানি না, সারাদিন নেটের ভিতরে যা দেখে 2 বন্ধু 3 বন্ধু মিলা যদি বাড়িওয়ালারাও জানতো, তাহলে মনে হয় মা ঘরে ঢুকতে দিত না, বাবা মনে হয় ঘরে ঢুকতে দিত না, মাও মনে হয় চিৎকার দিয়া বলতো তোর মতো সন্তান আমি পেটে নিলাম তো নিলাম কেন। বাবাও হয়তো বলতো তোর মতো ছেলের জন্য আমি যৌবন বিলীন করলাম তো করলাম কেন। কি যুবক, এরকম কিছু দেখো না তোমরা? দেখো না? আরে হানা বলো না, দেখে না? অবশ্যই দেখে। ঠিক এরকম যুবতীরাও দেখে, শুধু যুবকদের দোষ না, দেখে না? হ্যাঁ, স্কুল কলেজের পড়ুয়া মেয়েরা দেখে না? হ্যাঁ, সমাজ যদি জানতো তাহলে কোনোদিন তো ওর ঘরে কেউ প্রস্তাব নিয়ে যেত না। কি বলো? হ্যাঁ, কোনোদিন কেউ যেত না। লোকচুরি কে খেলতেছে? আল্লাহ কিন্তু আমাদের সাথে লোকচুরি খেলতেছে। এটাই আল্লাহ বলে আস্তরুকা ওয়ালাউ তাখশানি, মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই, কোন সৃষ্টি নাই। যদিও তোকে সবার চেয়ে বেশি দিছি, সবই তো মানুষকে দিছে, বেশি আবার কি? কোন সৃষ্টিকে তো আল্লাহ কিছু দেনই নাই, শুধু অস্তিত্ব। একটা বস্তু আল্লাহর গুণগান গায়। আল্লাহ রাসূল প্রমাণ দিছেন, পাথর হাতে নিয়ে সাহাবায়ে কেরামকে বলছে কান পাইতা শোনো তো শুনছেন তসবিহ পড়তেছে। রুটির টুকরা হাতে নিয়ে বলছেন কান পাতো তো কি বলে? তো সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ তসবিহ পড়তেছে। সব জিনিস আল্লাহর গুণগান গায়। রব্বে কাবার কসম, কোনো বিনিময় পাবে না, কোনো বিনিময় নাই। 24 ঘন্টা গায়, সমস্ত সৃষ্টি গুণগান গায়। চলেন একটা হাদিস দেখাই। জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পুরা গুণগান গাইতেছে, সেজদায় পুরা। সৃষ্টি লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়। তরফাতা আইন, চোখের পলক ঝপা সময় পর্যন্ত এদিক ওদিক তাকায় না। সকাল কিয়ামতের সকালে একটা চিৎকার দিবে আর বলবে মা আবাদনা কা হাক্কা ইবাদাতি, আল্লাহ আপনার শান অনুযায়ী সেজদা হয় নাই।
কিন্তু একটা বিনিময় পাবে না। আর আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি, পুরো সৌরজগৎটা নেকি দিয়া ভরতে দেরি হয় না। সব আপনাকে দিলেন, বাকি যত সৃষ্টি ওটা আপনার জন্যই তৈরি হয়েছেন, আপনার জন্য, আমার জন্য, মানুষের জন্য তৈরি। মানুষ যদি না হইতো, রব্বে কাবার কসম, কোন সৃষ্টির প্রয়োজন ছিল না। আল্লাহ আল্লাহই থেকে যেতেন, কোন সৃষ্টির প্রয়োজন ছিল না। শুধু মানুষের কারণে সমগ্র সৃষ্টির অস্তিত্ব। আসল জায়গায় চলে আসছি। মানুষ সফলতা তো এই ছোট জীবনটায় চায়, কিন্তু একজনও জানতে চায় না, জিজ্ঞাসা করতে চায় না, না আল্লাহকে জিজ্ঞাসা করতে চায়, না যারা এই কথাটা জানে তাদের কাছে জিজ্ঞাসা করতে চায়। কেউ জানতেও চায় না, কেউ জিজ্ঞাসা করতেও চায় না, কেউ জানতেও চায় না, কেউ ডাইরেক্ট আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না যে আমি কিন্তু ছোট জীবনটায় সফল হতে চাই, আমি কিভাবে সফল হব। অথচ এই ছোট জীবনটায় সফল হওয়ার নাম সফল না। কেননা এখানে হাত বদল হয়, কি হয়, এই জন্য জান্নাতে কোনো হাত বদল নাই। জান্নাত চিরদিনের জন্য। কি রাজা তো চিরদিনের রাজা, কোনো অপোজিশন নাই, চিরদিনের রাজত্ব, চিরদিনের রাজা। সুস্থ তো চিরদিন সুস্থ। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, আনতাসিহু ফালা তামরাদু আবাদা। চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। হ্যাঁ, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, মওত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন চিরদিন আনতাইয়াসু ফালা, বৃষ্টি আসতেছে, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনো দিন নেয়ামত কমবে না। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, সাহাবাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ, রব্বে কাবার কসম শুধু শুধু পাগল হন নাই, শুধু শুধু পাগল হন নাই। ওনাদের এখানে জান্নাত বসে গেছিল। যুবক বৃদ্ধ এমনকি বাচ্চারা পর্যন্ত পাগল ছিল। বাচ্চারা যদি পাগল না হইতো তাহলে ছোট ছোট দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়া, ছোট ছোট দুই ভাই, ছোট ছোট দুই ভাই, একজন তো এমনি লম্বা হয়ে গেছেন বদরের যুদ্ধে, আল্লাহ রসুল তাকে গ্রহণ করছেন লম্বা দেখা, কিন্তু বয়স হয় নাই। ছোটটা পায়ের উপরে ভর করে লম্বা হয়েছেন, ভাবছেন বড় ভাই জিতা গেছে, জান্নাত মিলা যাবে, আমি দূরে থেকে লাভটা কি, পায়ের উপরে আঙ্গুলের উপরে ভর করে বড় হয়েছেন। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেওয়ার জন্য, আল্লাহ রসুলের ওকে ফাঁকি দিবে তো দিবে কি করে, আল্লাহ রসুল বলছে বেটা তুমি ছোট, বলছে ইয়া রাসূলুল্লাহ লম্বায় তো ছোট হইলাম বটে, কিন্তু আমার বড় ভাইকে যে গ্রহণ করছেন আপনি, শক্তিতে আমি ওর চেয়ে বেশি। ও তো বাঁশের মতো ট্যাংট্যাঙে লম্বা হয়ে গেছে, গায়ে শক্তি টক্তি নাই, আমার শক্তি ওর চেয়ে বেশি। আল্লাহ বন্ধুকে অনুমতি দিয়ে দিচ্ছেন, দেখেন তো সামনে কি বলে, তো বলছে এটা বুঝবো কি করে, কুস্তি লাগায় দেন, ওকে যদি মাটিতে না আশ্রাইছি তারপরে বললেন। আল্লাহ অনুমতি দিয়া দিছে, বন্ধু খেলা আপনিও দেখেন আমিও দেখেন, লাগায় দেন কুস্তি। তো লাগায় দিছে, বাড়ি গলায় ধরতে যে কানে কানে বলে দিছে জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি, দুধ তো এক জায়গাতেই পান করছি, আমি তোকে ধর আশ্রয়ব, তুই কিচ্ছু বলিস না। তো বাস যেমন কথা তেমন কাম, বাইরে ধরে খুব আশ্রয়তেছে, ভাই কিচ্ছুই কয় না। হ্যাঁ মেনি মাছের মতো, মেনি মাছ ছিলেন, বেটা মাছ কয় না, ভাই কিচ্ছুই কয় না, কিচ্ছুই বলে না ভাই। আল্লাহর রসুল আল্লাহর হুকুম আসছে গ্রহণ করেন,
গ্রহণ করছেন। আর দুই ভাই প্রতিজ্ঞা করে আসছে, আজকে খেলা দেখাইলে বড়টাই দেখাবো, বড়টাই দেখাবো। কেননা আজকে আমরা টার্গেট বানাবো আবু জাহেলকে, যাকে আল্লাহ রসুল বলছিল ফেরাউন হাদির উম্মাহ, এই উম্মতের ফেরাউন হলো আবু জাহেল। তো দুই ভাই দাঁড়াইছেন, তো সাহাবী বলতেছে যুদ্ধের ময়দানে যখন লাইনে দাঁড়াইতেন তো একজন আরেকজনকে দেখতেন যে পাশের লোকটা আমাকে সাহায্য করতে পারবে কিনা, হাটটা কাটটা কিনা। কিন্তু সাহাবী বলতেছে আমি মধ্যখানে, ডাইনে তাকাই তো বাচ্চা, বামে তাকাই তো বাচ্চা, ডাইনে তাকাই তো বামে তাকাই তো, দুই ভাই দুই দিকে। তো দুই ভাই বলতেছে চাচা আবু জাহেলরে চিনেন? চিনি তো বটে, তোমরা কি করবা? আজকে তো বিদায় নিয়ে আসছি, ওর একদিন নাইলে আমাকে একদিন। ওই মুহূর্তে আবু জাহেল যেতেছিল, ওই মুহূর্তে সামনে দিয়া বলছে তোমাদের শিকার তো যায়। তো দুই ভাই আগেই ফন্দি করছে, তুই মারবি ঘোড়ার পায়ে, আমি মারবো ওর গর্দানে। কেননা তুই ঘোড়ায় মারবি তো ঘোড়া পড়ে যাবে, ঘোড়া আর ঘোড়া পড়লে ও পড়বে, আমি মারবো ওর গায়ে গর্দানে, তুই মারবি ঘোড়ার পায়ে। যেমন কাম, যেমন কথা তেমন কাম। বস দুই ভাই দিছে শোয়া, কিন্তু পুরা শোয়াইতে পারে না, বাচ্চা তো। হ্যাঁ বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসছে, এই সুযোগ করে আমি হাতছাড়া করবো। হ্যাঁ বাকিটা উনি পুরা করতে চাইছিলেন, কিন্তু আবু জাহেল তো আবু জাহেলই ছিল, ঠিক না? আবু জাহেল বুঝেন তো, অজ্ঞের বাবা। কইলে তো আবার রাগ হয়ে যাবেন, আমরাও তো ওরকমই, উত্তরও চিনি না দক্ষিণও চিনি না, আমরাও তো ওরকমই, আমরাও তো অজ্ঞ। নাহলে আল্লাহকে তো আজ পর্যন্ত জিজ্ঞেস করলাম না যে আমি তো সফল হইতে চাই, কি করে সফল হবে? আমি তো কামিয়াব হইতে চাই, কি করে কামিয়াব হবে? কেউ তো বলতে পারবে না, একজনও তো নাই এখানে যে বলবে আমি মনে মনে ভাবছি। এরকম তো একজন হাত তুলতে পারবো না আমরা যে আমি মনে মনে চিন্তা করছি যে আমি সফল তো হইতে চাই, কিন্তু কিভাবে হবে? আমার অস্তিত্বদাতা তো আল্লাহ, আমার পালন কর্তা তো আল্লাহ, আমার রক্ষণাবেক্ষণকারী তো আল্লাহ, আমাকে লালন পালনকারী তো আল্লাহ, সুরক্ষাকারী তো আল্লাহ। 24 ঘন্টা তো আমার শরীরের উপরে কন্ট্রোল কার? কি বলেন? আল্লাহ যদি চাইতে না দেয় আপনি চাইতে পারবেন? তাহলে চক্ষুওয়ালা মানুষ অন্ধ হয় কি করে? আল্লাহ যদি বলতে না দেয় তো আপনি বলতে পারবেন? নাইলে বাকশক্তিওয়ালা মানুষ বোবা হয় কি করে? হয় না? নাম বলবো? নাম বললে চিনবেন না? না আপনি বললেই কি আমি লাভ দিয়ে উঠবো নাকি? দুনিয়ার অবস্থা কখন কি গড়ায় কে জানে। পরে মিডিয়ায় চলে যাব, পরে এটা দিয়ে আমার সাইজ করবো, এটা দিয়ে। এই জন্য ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। প্রবাদ বাক্য আছে, ভাবিয়া করিলে কাজ সুক্তার হয় না, ভাবিয়া করিলে কাজ মরণের ভয়। বাইবা করতে হয়। হাজারো আছে, বাক শক্তি ছিল, কিন্তু আজকে বলতে পারে না, খালি হাউমাউ 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 করে। আল্লাহ ছিনে নিয়ে গেছেন। বুঝা গেল এটার উপরে কন্ট্রোল কার? কার কন্ট্রোল? আল্লাহর কন্ট্রোল। সুস্থ ছিল, এখন আর সুস্থ ছিল, শুধু হাঁটতো না, দৌড়াইতো। শুধু দৌড়াইতো না, ফুটবলে লাথি মারলে ফুটবল ফেটা যেত। এখন বিছনায় পুরা কাতরাইতেছে, প্যারালাইসিস হয়ে গেছে। বুঝা গেছে এটার কন্ট্রোল কার কাছে? একদিনে তো আল্লাহকে জিজ্ঞেস করলাম না যে আল্লাহ আমি সফল হতে চাই। এই দুনিয়াটা বললাম, এই দুনিয়া কোরআনে তো আছে সফল কে হবে? হায়াতান তাইয়্যিবা সফল কে হবে? কদ আফলাহা সফল কে হবে? কোরআনে তো লেখা আছে। আমাদের নবীজি তো বলছেন সফল কে হবে এই দুনিয়াতে। বস্তু পাইলেই যদি সফল হতো তাহলে গত পরশুদিন 500 টাকার জন্য সন্তানের হাতে মাকে জান দিতে হতো না। যদি বস্তুই মানুষকে সফলতা দিত তাইলে ঐশীর হাতে মা বাবার জান দিতে হতো। এরকম ঐশী বাংলাদেশে হাজারো আছে।
কিন্তু মিডিয়ায় আসে না বিদায় আমরা জানি না। একটা আসছে ওটাই জানতেছি, আমাদের সমাজে হাজারো আছে, হাজারো। বিশ্বাস যুবকরা তো রাগ হয়ে যাবে। পরিশ্রম করে আসতেন শাফি রহমতুল্লাহ আলাইহি, রাত্রে মার আয়সা পাও টিপতে টিপতে তেল লাগাইতে লাগাইতে মাকে ঘুম পড়াইতেন, ঘুম পড়াইতেন। মাঝে মাঝে জোশে আইসা খুশিতে মার খেদমত করতে পারতেছি, পায়ের তালু উঠায় চুমা দিতেন। মা কাইপা উঠতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। বলছে কে তোমার পায়ের তালুতে চুমা দিল? দেখলাম আমার পায়ের তালুতে চুমা দিলাম। তুমি বলতেছো কে বললো? বলছে মা আমি তোমার পায়ের তালুতে চুমা দিই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ দিয়েছি। তুমি পায়ের তালু দেখতে পারো, আমি তো জান্নাত দেখতেছিলাম, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছিলাম। বাইজিদ বুস্তামির কাহিনী আছে না, শোনেন নাই? সারা রাত্র মার মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালামের বন্ধু কসাই সকালে মার সেবা করে দোকানে আসতেন, বাড়িতে যখন ফিরতেন আগে মার সেবা করতেন, তারপরে নিজের বাড়িতে যাইতেন। মতবার সেবা করতেন। বৃদ্ধা মা হাত উঠাইতেন আর বলতেন আল্লাহ আমার বন্ধু আমার ছেলেকে তুমি মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম স্বচক্ষে দেখা নিজের কানে শুনে আয়সা বর্ণনা দিতেন যে আমি দেখতে গেছিলাম যে ও কি আমল করে, যে দেখি কিচ্ছু না, মার সেবা করে সকাল বিকাল, আর যখনই সেবা শেষ হয় মা জানি হাত উঠে কি বলে, খুন খুনে বৃদ্ধা মা। মুসা আলাইহিস সালাম বসতেছিলেন না, মা জানি কি বলতেছিল হাত উঠায়। তো জিজ্ঞাসা করছে কসাইকে, তুমি সেবা করার পরে মা জানি হাত উঠায় কি বললো? আরে দূর রাখেন তো মিয়া, পাগল মা। যখনই সেবা করি তখনই হাত উঠায় বলে আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম বলতেছে মা পাগল না, তুই পাগল, তোর মার দোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। আমি দেখতে আসছিলাম আল্লাহর রাসূল জান্নাতে গেছেন। হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আওয়াজ শুনতেছিলেন। আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, জিবরিল হারিসকে তো দুনিয়ায় রেখে চলে আসলাম, এই রাত্রেই তো আসলাম, এখনো তো রাত্র, হারিস এখানে আসলো কি করে? বলছে আপনি আজকে শুনলেন, আমরা তো ডেইলি হারিসের কোরআন শুনি, রাত্র না, হারিস তাহাজ্জুদে কোরআন পড়তেছে, আমরা জান্নাতে বসে ডেইলি শুনি, আজকেও শুনতেছি, আপনিও শুনেন। বলে হারিস এত বড় মর্যাদা পাইল কি করে? মার সেবা করে আর কিচ্ছু না। দেখি যুবকদের দিলে লাগে কিনা, মা বাবার ব্যাপারে লাগে কিনা। ওয়াইস কারণীর নাম শুনছেন? হ্যাঁ, ওয়াইস কারণী এর জীবনী বলতে গেলে এই রাত্র যথেষ্ট হবে না, কিন্তু একটা শুনাইতেছি আমি। যখন উনি জান্নাতের গেটে পৌঁছবেন তো সবাইকে আল্লাহ ঢুকতে দিবে, কিন্তু অবেশকে দাঁড় করায় দিবে। অবেশকে বলবে অবেশ তুমি দাঁড়াও, ঢুকো না। উনাকে অফ করায় দিবে তো উনার কলিজা শুকায় যাবে। চলে তো আসলাম পুরসরা পার হইয়া, বিলকুল গেটে আমাকে থামায় দিল কেন? আল্লাহ বলবে অবেশ দুজকের দিকে ঘোরো, কলিজা আরো শুকায় যাবে। যখন দুজকের দিকে ঘুরবেন তো আল্লাহ বলবেন অবেশ আজকে মার সেবার বদলা আমি তোমাকে দিতে চাই, জান্নাত এবং জাহান্নামী সবার সামনে সবাইকে দেখায়া দিতে চাই। আজকে তুমি চাও দুজকে 4 আঙ্গুল উপরে আঙ্গুলে ইশারা করবে, ওকে আমি দুজক থেকে বাহির করে জান্নাতে দিব। অবেশ ইশারা করতে থাকবে। আল্লাহর রাসূল বলেছে আরবের এক গোত্রে যত লোক ছিল সমপরিমাণ লোককে অবেশের ইশারায় আল্লাহ জান্নাতে দিবেন। আজকে তো যুবক মা বাবার গলায় পাড়া দিয়ে টাকা নেয়। জিজ্ঞাসা করেন এদেরকে, মা বাবার কদর তো করে না। তো যেটা বলতেছিলাম সফলতার কথা তো কোরআনে লেখা আছে। সারাদিন নুন কাঠটা খাই, একটা তো দেখাইলাম 36 বার কি করে কিডনি ডায়ালিসিস, ডেলি 550 লিটার এই পরিবেশেও পিওর অক্সিজেন দেন। হাইওয়েতে উঠলে মনে হয় খুব ভালো ওয়েদার,
কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় এখানের ওয়েদার কিরকম, কি শীতবাদ, এত মানুষের বসবাস, পরিষ্কার পরিচ্ছন্নতা কি যতটুক হওয়া অতটুক? আরো বেশি দরকার ছিল। কতটুক দরকার ছিল? দুনিয়ার উন্নত দেশের একটা মানুষ এখানে ঢোকান, ও বাহিরে যায় বলবে আল্লাহ মানি। যদি জিজ্ঞাসা করে তুই আল্লাহ মাননি কি কইরা, এখানে মানুষ বাচ্চা আছে কি কইরা, এই জন্য মানলাম আল্লাহ আছে। উন্নত পরিবেশের দিকে দেখলে তো এখানে মানুষ বাঁচারই কথা না। তবে আরেকটা কথা বলবো, এইখানের মানুষের অ্যান্টিবডি যদি চেক করা হয় তো আমার বিশ্বাস এইখানের মাটির মানুষের অ্যান্টিবডি গুলশানের মানুষের অ্যান্টিবডির চেয়ে বেশি পাওয়ারফুল। যদি বলবেন প্রমাণ, তাহলে আমি 2020-এর প্রমাণ দিই। 2020-এ যখন করোনা চলতেছিল, আমাদের তেজগাঁও বস্তিতে দেখা গেছে অ্যান্টিবডি প্রত্যেকের শরীরে 75, কত 75, আর গুলশান আদালের অ্যান্টিবডি ছিল 65 পরে, কত? তো বস্তিতে কত বেশি? বস্তি আর গুলশান এক। বাংলাদেশের সবচেয়ে উন্নত সোসাইটি কোনটা? গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, আর হলো মিন্টু রোড, ঠিক না? মিন্টু রোডের তো তুলনাই নেই, ঠিক না? মিন্টু রোড চিনেন? আবার মনে করেন না ডিবি কার্যালয়, বাতের হোটেল না, মন্ত্রীপাড়া, মন্ত্রীপাড়া। কিন্তু এই পরিবেশের ভিতরে আল্লাহ বাঁচাইও রাখতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, শয়তান তো বসা নাই, ঠিক না? কথা কিন্তু ওইখান থেকে আসবে, এইখান থেকে না। এইখান থেকে যে ভাববে যে কথা এইখান থেকে আসবে, সে ভুলের জগতে আছে। কথা ওইখান থেকে আসে, ওইখান থেকে। এটার জন্য পরিবেশ লাগবে। ভিক্ষুক যদি ভিক্ষুকের ভঙ্গি না ধরে, তো কোনোদিন কেউ তাকে ভিক্ষা দিবে না। দিবে নাকি? দিবে? হ্যাঁ, তাহলে আমাদেরকেও যদি ওই ভঙ্গি না করি, তাহলে ওইখান থেকে কথা আসবে না, আপনাদেরও বুঝে আসবে না, আল্লাহর রহমতও হবে না। তো যেটা বুঝাইতেছিলাম কই জানি হারায় গেলাম। যেটা বলতেছিলাম, আল্লাহর রহমত ব্যতীত এক কদম চলার ক্ষমতা আমরা রাখি না। এই জন্য উলামা একমত হবে, আল্লাহ যদি রহমান আর দুনিয়া না হইতেন, আমরা যে বিসমিল্লাহর ভিতরে পড়ি না, বিসমিল্লাহির রহমানির রহিম, আগে রহমান পড়ি, এটা হলো রহমান আর দুনিয়া। দুনিয়ার ব্যাপারে যদি আল্লাহ রহমান না হইতো, তাহলে কাউকে এক শ্বাস নিতে দিতেন না। কি শ্বাস নেন, বিল দেন? স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত জানেন? জানেন? জানেন না? চলেন আমি একটা বাংলাদেশের উপমা দিয়ে দেখাই। 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি মারা গেছেন, নাম বলবো না, বললে এমন কেউ নাই যে চিনবে না। উনি যখন ভেন্টিলেটরে ছিলেন, চায়না থেকে ডাক্তারের টিম আনা হয়েছিল। ডাক্তারের টিম কোত্থেকে? তো ডাক্তারের টিমকে উনি বলছিলেন যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, কমাও কমাও। ওয়াজের ভিতরে ধ্যান লাগে, মনোযোগ লাগে, আর গানের ভিতরে আওয়াজ লাগে। ওইখানে মনোযোগের দরকার নেই, যত আওয়াজ দিবা তত যুবকরা তাফালিং করবে। আর ওয়াজের ভিতরে কি লাগে? আমার কথায় মনোযোগ লাগবে, কেন সুর নাই আমার কথায়। আর মাইক নিয়ে তেরিবেরি করলে উঠে চলে যাব। এটা আওয়াজ কমাও, আমার ওয়াজ এমনি শুনবে। তো যেটা বুঝাইতেছিলাম, স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত?
না আমারও তো ভলিউম আছে না নাই? না আমাকে আল্লাহ স্পিকার দিছে না দেয় না? আমার স্পিকার যখন বাড়বে আর ও বাড়ায়া দিবে, কিচ্ছু শোনা যাবে না, শুধু আওয়াজ শোনা যাবে। আমারটা আস্তে আস্তে বাড়বে। তো যেটা বুঝাইতেছিলাম, তো উনি বলছিলেন ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার পুরো সম্পত্তি কোম্পানি তোমাদের নামে লেখা দিব। এখনো নেটে আছে, মিডিয়া আসছে, জিজ্ঞেস করে, নাম বলবো না, অনেকে চিনা ফেলছে, মিডিয়া আসছে এটা। তো স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম হলো, যদিও এটা দাম না, দাম এর চেয়েও কোটি গুণ বেশি, কিন্তু উনি যেটা বলছে আমার পুরো কোম্পানি লেখা দিব, তুমি আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। আমরা স্বাভাবিক নিতেছি না? নিতেছি না? স্বাভাবিক শ্বাসের দাম দেখাইলাম। বাংলাদেশের প্রথম সারির কোম্পানির একজন, তারপরের গুলা দ্বিতীয় সারি, উনি প্রথম সারির একজন। শুধু স্বাভাবিক সারের শ্বাস নেওয়ার দাম আমাদেরকে বুঝাইয়া গেছেন, চলে গেছেন নাই। ডাক্তাররা স্বাভাবিক শ্বাস দিতে পারে নাই। তো আল্লাহ যদি রহমান না হইতেন, ওনার রহমত যদি না হয়, তো আমরা এক কদম চলতে পারি না, এক শ্বাস স্বাভাবিক নিতে পারবেন না। কেননা শ্বাস নিতে দেরি, নেওয়া আর ছাড়ার ভিতরে বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড লাগে, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডের কম সময় লাগে শ্বাস নিতে আর ছাড়তে। এর মধ্যখানি ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আমসিক ও আত্রু, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক ওয়ালি আবদি আজাল। রহমান দেখেই বলেন যে খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, যেদিন সীমা রেখায় পা দিবে, অর্থাৎ মৌতের সীমা রেখায় যেদিন পা দিবে, চাইতে সে নিজের অফিসে থাক, চাই নিজের আদালতে থাক, চাই গাড়িতে থাক, যেখানে থাকুক ওইখানেই বন্ধ করে দিবে, ওইখানেই বন্ধ, আর ছাড়তে দিবে না, হয়তো আর টানতে দিবে না। আজকে বাইচা আছি শুধু রহমান হওয়ার কারণে। আল্লাহ রহমান আর দুনিয়া, সৃষ্টির ব্যাপারে আমাদের ব্যাপারে আল্লাহ রহমান, দয়ালু বিদায় বেঁচে আছে। যদি দয়ালু না হইতো তাহলে 24 ঘন্টা কান্নুন খান। এখানে তো বেশিরভাগই শ্রমিক পেশার লোক, ঠিক না? বেতন পাইলেই কয় টাকা পান? 20,000, 30,000, মাইনা নিলাম 50,000 পান। কি সত্য তো? মাইনা নিলাম, ঠিক না? সত্য তো? ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করেন আল্লাহ কুদরত দিয়া। 100 টাকা করে নিলে তো ডেলি 3600 টাকা কিডনির বাবদ চলে যেত। মাসে কত টাকা হইতো? ও যুবক একটু ভাবো না, ডেলি যদি 100 টাকা নিতেন কিডনিকে ডায়ালিসিস করার জন্য, 36 বার কিডনি ডেলি কুদরত দিয়ে ডায়ালিসিস হয়। আমি না চাই না বলতেছি না, দুনিয়ার বিজ্ঞান বলতেছে, বিজ্ঞান একমত, ডেলি আমাদের কিডনি কুদরত দ্বারা 36 বার ডায়ালিসিস হয়। কত? 24 ঘন্টায় কয়বার? 40 মিনিটে একবার। যদি আল্লাহ রহমান না হইতো তাহলে ডেলি 36 বার ডায়ালিসিস করতেন না, প্রশ্নই ছিল না। ডেলি 36 বার ডায়ালিসিস করবে, আর ও চুল কাটবে নেটে দেখা। জিজ্ঞাসা করেন চুল কাটে নেটে দেখা? অধিকাংশ যুবক চুল কাটে নেটে দেখা। জিজ্ঞাসা করেন মা বোনরা সাজগোজ করে নেটে দেখা। ইসলামে কি সাজগোজ নাই? যে আল্লাহ বানাইছেন, যে আল্লাহ সাজাইছেন
এটাকে কে সাজাইছে? হ্যাঁ, এটার আসল অস্তিত্ব কি? আসল কি? এক ফোঁটা পানি, এক ফোঁটাও না, এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করছেন। কত কত? আমি যাই না বলতেছি, না যাই না, না, এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করে এক ভাগ দিয়ে তৈরি করছেন। নিশ্চয় অস্তিত্ব দিচ্ছেন। মার পেটের থেকে বাচ্চাটা যখন আসে কেমন আসে? নিশ্চয় অসহায় আসে। ওর মতো অসহায় দুনিয়ায় মুরগির বাচ্চাও আসে না। গরুর বাচ্চা তো জন্ম নিতে দেরি, 2, 4, 5 ঘন্টা পরে ছুটাছুটি করতে দেরি করে না। অথচ যেটা কুদরতি হাত দিয়ে তৈরি হলো ও নিশ্চয় আসে। গরুরটাকে সাজানোর দরকার নাই, ওটা যতটুক সাজায়া দিছে যথেষ্ট। কিন্তু মানুষের বাচ্চাটাকে সাজাইতে হবে, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিতে হবে। সৃষ্টি যেন মাইনা নেয় যে এটা সৃষ্টির সেরা। চেহারা দেখেই যেন মাইনা নেয়, গঠন দেখেই যেন মাইনা নেয়, ওর বিবেক বুদ্ধি দেখেই যেন মাইনা নেয়, ওর বিদ্যা সিদ্ধা দেখেই যেন মাইনা নেয়। এই জন্যই তো আমাদের নবীজি জন্ম নিতে দেরি, আল্লাহ সমগ্র জগৎ ঘুরায় আনতে দেরি করেন নাই। লম্বা কাহিনী। মাত্র মা কোলে নিয়ে বসছেন, ছাদ ফেটে গেছে, ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে। পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে কুয়াশায়, আরবে কুয়াশা কোত্থেকে আসবে? হাদিসে আসছে গামাম, কুয়াশা। উপর থেকে আওয়াজ আসছে তুফু বিমাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। যেন সৃষ্টি চিনে আমি বন্ধু কেমন বানাইলাম। প্রমাণ দিতে হবে না কি? খালি প্রবাদ বাক্য বললেই হবে নাকি? যে দিল লাগি দেওয়ার সে পরি কেয়া চিজ হ্যায়, মনে হয় বোঝো না। খালি ফুল লয়ে দৌড়াও, কিছু বোঝো না, ঠিক না? 14 তারিখে শুধু শুধু ফুল লয়ে দৌড়ায়। দিল লাগি দেওয়ার সে পরি কেয়া চিজ হ্যায়, দিল এখানে লেগে গেছে, পরি দিয়ে কি করবো, ঠিক না? আর একটা প্রবাদ বাক্য আছে, কিসে বলে জাত বেজাত দেখে না, বলে খিদায় পান্থাবাদ দেখে না, ঘুম খাট ভাঙ্গা কিনা এটা দেখে না। আর আরেকটা প্রবাদ বাক্য আছে, কিসে নাকি জাত বেজাত দেখে না। এরকম তো না। আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন, এটাকে সাজাইতে হবে। সাজায়া যখন দাঁড় করাবো, যুবক যখন যৌবনে দাঁড়াবে, পুরুষ যখন পুরুষত্ব মিলবে, নারীর যখন নারীত্ব মিলবে, তো সমগ্র সৃষ্টি মেনে নিবে এটা সৃষ্টির সেরা। এর গঠন তো দেখো, এর চেহারা তো দেখো, এর রূপ তো দেখো, এর বিবেক তো দেখো, এর বুদ্ধি তো দেখো, এর শিক্ষা তো দেখো, এর দীক্ষা তো দেখো, এর চলা তো দেখো, এর ফিরা তো দেখো, এর রং তো দেখো, এর ঢং তো দেখো। সব কিছু দেখা সৃষ্টি মাইনা নিবে তোমাকে যে তুমি সৃষ্টির সেরা। তখন তোমাকে সেলুট দিবে। জমিন দিয়ে হাঁটলে জমিন সেলুট দিবে। হাদিসে আছে কিছু লোক জমিন দিয়ে হাঁটে আর জমিন বলে মাতা মাসি রুকাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব, আপ্যায়ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে কিছু লোক জমিনে চলে, ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ বন্ধুত্ব করতে চাই। আল্লাহ বলে করো। তো আইসা বন্ধুত্ব করে, বন্ধুত্ব, কিন্তু শর্ত থাকে, কঠিন কাজগুলা তোমরা করে দিবে। আমার বন্ধু মানুষ, আমার বন্ধু, তোমরা আমার বন্ধুর সাথে বন্ধুত্ব করছো বিধায় আমার বন্ধুর যেন কষ্ট না হয়, কঠিন কাজগুলা তোমরা করে দিবে, সহজ কাজটা একে দিয়া করাবে। 24 ঘন্টা তোমরা একে সুরক্ষিত করবে। ওরা বলে আল্লাহ শুধু দুনিয়া না আখেরাতেও? আল্লাহ বলে যতদিন চাও
কোরআন এটাই বুঝায়, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়া তো তোমাদের বন্ধু ছিলাম, আখিরাত তো তোমাদের বন্ধু হব। তো আল্লাহ যদি রহমান না হইতেন, ওনার রহমত যদি আমাদের উপরে না হইতো, রহমান যদি না হইতেন, কসম খোদার এক শ্বাস নিতে পারতাম না। রহমান যদি না হইতেন, তাহলে 24 ঘন্টা নাফরমানি করা সত্ত্বেও বর্তমান সমাজ 24 ঘন্টা নাফরমানি করে। দেখা আসলাম আস্তে আস্তে, সারাদিনই দেখতে থাকি, চার দোকানে ভিড় জমায়া চা খাইতে থাকে আর টেলিভিশন দেখতে থাকে। না দেখে না? হ্যাঁ, ওয়াজে মানুষ বেশি না বাজারে বেশি? ওয়াজে বেশি না দোকানে বেশি? ওয়াজে বেশি না রোডে বেশি? তো রোডে বেশি কেন? ওর তো ওয়াজে আসা উচিত ছিল। এইখানে তো ফেরেশতা বেষ্টন করবে, পরিসমাপ্তিতে ঘোষণা হবে, যা গুনাহ মাফ করে দিলাম। তুই 2 ঘন্টা দিলি, আমি গুনাই মাফ করে দিলাম। তুই 1 ঘন্টা দিলি, আমি গুনাই মাফ করে দিলাম। তুই সামান্য সময় দিলি, এমন কি কেউ চলন্ত অবস্থায় দেখা দাঁড়ায় গেছে যে দেখি বলি কি, বলে কি, দেখি একটু দাঁড়ায় দেখি বলে কি। হাদিস তো এটাও বলে, কুন জালিসুন লা ইয়াশফা জুলাসাউহুম। এই মজমা ওই মজমা, এদের সাথে যে সংযুক্ত হবে তাকেও মাফ করে দেওয়া হবে। তো যেটা বুঝাইতেছিলাম, বড় মনোযোগ দিয়ে শুনবো, পরিবেশটা বিলকুল নিঝুম রাখবো, তাইলেই কিন্তু রহমত মিলবে, নইলে রহমত মিলবে না। জীবনটা কেটে যাবে, রহমতহীন কেটে যাবে, রহমতহীন। আজকে যেরকম আমাদের কিছুতে বরকত নাই, এজন্য হাদিসে আছে, আমি একটা শব্দ বলতেছি, তুনজাউল বারকাতু মিন কাসবিহিম। একদিন আসবে, আল্লাহ মুসলমানকে বলছেন, উম্মতকে বলছেন, তোমাদের কামাইতে বরকত থাকবে না। 2 জনে মিলা কামাবে, তারপরও হায় 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 চলতে থাকবে। 2 জনে মিলা বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? আচ্ছা নাই বললাম, 2 জনই বললাম, 2 জনে মিলা কি করবে? তারপরও কি থাকবে? হায় হায় থাকবে। কি কি? হায় হায়। কেন? বরকত নাই। আর যদি বরকত থাকতো, তাহলে একজনে কামাইতো, কয়জনে? সবাই সুখে শান্তিতে বাস করত। বরকত থাকলে, বরকত নাই। আছে হাদিসে, হাদিস দিলাম, আল্লাহ রসুল বলছে, একদিন আসবে তোমাদের কামাই থেকে বরকতকে উঠায় নিয়ে যাওয়া হবে। আর উঠাবে না কেন? আমরা তো যেরকম শুনতে বলি ওরকম শুনি না, যেরকম বসতে বলে এরকম বসি না। তো যেটা বুঝাইতেছিলাম, আসল কথা এখনো আমি যাই না। অল্প সময় আমি গুছায় নিয়ে আসবো, সময়ও হাতে কম, আধা ঘন্টার ভিতরে আমাকে গুছায় নিতে হবে। আজকে যদি আল্লাহর রহমত আমাদের উপরে না হইতো, আল্লাহ যদি রহমান আর দুনিয়া না হইতেন, রব্বে কাবার কসম, কাউকে এক শ্বাস নিতে দিতেন না, এক কদম চলতে দিতেন না। সারাদিন নুন কাঠটা খাই, একটা তো দেখাই না 36 বার কি করে কিডনি ডায়ালিসিস, ডেলি 550 লিটার, এই পরিবেশেও পিওর অক্সিজেন দেন। হাইওয়েতে উঠলে মনে হয় খুব ভালো ওয়েদার, কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় এখানের ওয়েদার কিরকম? কি শীতবাদ? এত মানুষের বসবাস, পরিষ্কার পরিচ্ছন্নতা কি যতটুক হওয়া অতটুক? বেশি দরকার ছিল। কতটুক দরকার ছিল? দুনিয়ার উন্নত দেশের একটা মানুষ এখানে ঢুকান, ও বাহিরে যায় বলবে আল্লাহ মানি,
যদি জিজ্ঞাসা করে তুই আল্লাহ মানলি কি কইরা, কয় এখানে মানুষ বাচ্চা আছে কি কইরা, এই জন্য মানলাম আল্লাহ আছে। উন্নত পরিবেশের দিকে দেখলে তো এখানে মানুষ বাঁচারই কথা না। তবে আরেকটা কথা বলবো, এইখানের মানুষের অ্যান্টিবডি যদি চেক করা হয় তো আমার বিশ্বাস এইখানের মাটির মানুষের অ্যান্টিবডি গুলশানের মানুষের অ্যান্টিবডির চেয়ে বেশি পাওয়ারফুল। যদি বলবেন প্রমাণ, তাহলে আমি 2020-এর প্রমাণ দিই। 2020-এ যখন করোনা চলতেছিল, আমাদের তেজগাঁও বস্তিতে দেখা গেছে অ্যান্টিবডি প্রত্যেকের শরীরে 75, কত 75, আর গুলশান আদালের অ্যান্টিবডি ছিল 65 গড়ে, কত? তো বস্তিতে কত বেশি? বস্তি আর গুলশান এক। বাংলাদেশের সবচেয়ে উন্নত সোসাইটি কোনটা? গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, আর হলো মিন্টু রোড, ঠিক না? মিন্টু রোডের তো তুলনাই নেই, ঠিক না? মিন্টু রোড চিনেন? আবার মনে করুন না ডিবি কার্যালয়, বাতের হোটেল না, মন্ত্রীপাড়া, মন্ত্রীপাড়া। কিন্তু এই পরিবেশের ভিতরে আল্লাহ বাঁচাইও রাখতেছে, আবার অ্যান্টিবডিও অন্যদের তুলনায়। একটা উদাহরণ দিই, বুঝে আসবে, ধ্যান দিয়া বলেন। আপনারা শ্রমিক পেশার লোক, সারাদিন ক্লান্ত হয়ে যখন গসায় ফিরেন, ওই ক্লান্তটা যদি শরীরে জমা রাখতেন, পাওয়ার ব্যাংকে যেরকম বিদ্যুৎ জমা রাখা হয়, যদি এরকম জমা রাখতেন, মা বোনরা সারাদিন ঘরে কাজ করার পরে যদি পাওয়ার ব্যাংকের মতো ক্লান্তিটা আল্লাহ জমা রাখতেন, যুবকরা সারাদিন তাফালিং করার পরে, তাফালিং বোঝেন তো? না মনে হয় বোঝে না। বুঝে? সারাদিন তাফালিং করার পরে বিকালে যখন ক্লান্ত হয়, যদি পাওয়ার ব্যাংকের মতো আল্লাহ ওই ক্লান্তিটা শরীরে জমা রাখতো, তাহলে কালকে কর্মস্থলে যাইতেন তো যাইতেন কি করে? একটু ভাবো। আমি ভাবাইতে চাইতেছি, কারণ আমি একটা কথা জায়গায় যাব, কি করে যেতাম কালকে কাজে?